চরবিশ্বাসের সন্ত্রাসীরা সবাই খাবো। প্রিয় চরবিশ্বাসবাসী, আসসালামু আলাইকুম। আমাদের এই সময়ে চরবিশ্বাসের বাজারে আমাদের প্রতিবাদ মিছিল করতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। চরবিশ্বাসে আমাদের প্রতিবাদ করার মতো আমাদের সব কিছুই আছে। আমরা কেন এই প্রতিবাদ মিছিল করেছি? আমি ব্যবসায়ীদের সকলের কান সজাগ রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় ব্যবসায়ীবৃন্দ, এই প্রতিবাদ মিছিলটি আপনাদের ব্যবসায়ীদের চরবিশ্বাস বাজারে যারা চান্দিনা ভিটি নিয়ে ব্যবসা করতেছেন তাদেরকে উদ্দেশ্য করেই আমাদের এই প্রতিবাদ মিছিল হঠাৎ করে করতে হয়েছে। আমি প্রথমেই যারা আমাদের এই হঠাৎ প্রতিবাদ মিছিলে যেখানে আমাদের কোনো বাধাবাধি ছিল না, যেখানে আমাদের কোনো কথাই ছিল না যে আমাদের প্রতিবাদ মিছিল হবে, তারপরেও আপনাদের সমাগম দেখে আমি আনন্দিত। গণ অধিকারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক। এখানে আমাদের আসার কথা ছিল, এই মিছিলে অংশগ্রহণ করার ছিল। চরবিশ্বাস বাজারে যদি 150টি চান্দিনা ভিটির ব্যবসায়ী থেকে থাকেন, সকলেরই উপস্থিত হওয়ার কথা ছিল এই মিছিলে। কিন্তু এই প্রতিবাদ মিছিলটি কোন ব্যবসায়ী ছাড়াই হয়েছে। গণ অধিকারের পক্ষে আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের দ্বারাই আমাদের এই প্রতিবাদ মিছিলটি হয়েছে। কেন হয়েছে আপনারা একটু কানে মন দিয়ে আপনারা শুনুন, কান সজাগ করে শুনুন। গতকাল রাত প্রায় 11টা 30 মিনিট তখন আমাদের প্রিয় লিডারের সাথে আমাদের আলোচনা চলছিল। শেষ মুহূর্তে আমাদের একটি এজেন্ডা ছিল, চরবিশ্বাস বাজারে চান্দিনা ভিটি নিয়ে গত কয়েকদিন আগে প্রেসিডেন্ট অফিসের সার্ভেয়ার হুমায়ুন কবির তিনি এখানে এসে চান্দিনা ভিটি কে কতটুকু অবস্থান করছেন, দখল করে আছেন, সেইটা মাপজোপ করে গেছেন। এর প্রেক্ষিতে তার 2 দিন পরে কে বা কারা সেই গলাচিপাত প্রেসিডেন্ট অফিসে যোগাযোগ করেছেন আমরা জানি না। আমাদের ব্যবসায়ী কে বা কারা নেতৃত্ব দিচ্ছেন সেটাও আমরা জানি না। তবে আমরা এতটুকু শুনেছি, বিএনপির কার্যালয়ে বসে চরবিশ্বাস ব্যবসায়ীদের চান্দিনা ভিটি নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে থেকে আমাদেরকে কয়েকজন ব্যবসায়ী বলেছিল আমাদের বাজারের চান্দিনা ভিটি 35,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আমাদের এখন 30,000 টাকা করে প্রতিটা ভিটি দিতে হবে। প্রতিটা ভিটি মানে হলো 0.5%। চরবিশ্বাস বাজারে এমন ব্যবসায়ী আছে যাদের 8টা, 10টা, 12টা এবং 24টা পর্যন্ত ভিটি দখল করে আছেন। তাহলে একজনকে যদি 35,000 টাকা করে গুনতে হয়, যদি সেখানে 24টা ভিটি হয় একই পরিবারের, তাহলে তাকে 8,40,000 টাকা সরকারের জমা দিতে হবে। আমাদের লিডারকে বলা হয়েছে আমাদের ব্যবসায়ীদের সাথে আপনি কি করতে পারবেন? তখন উনি বলেছিলেন সরকারি ফি কত। আমাদের মধ্যে থেকে হয়তো একজন বলেছিল সরকারি ফি সম্ভবত 3,000 টাকা। তখন ভাই বলেছিল 3,000 টাকার সাথে যদি তাদের খরচ আরো 2,000 টাকা ধরা হয়, যদি 5,000 টাকায় যদি প্রত্যেকটা চান্দিনা ভিটি তারা আমাদের কাগজ দেয়, তাহলে আমরা করব। নচেত আমরা এই বাজারের ভিটি 5,000 টাকার উপরে আমরা চান্দিনা ভিটির জন্য সরকারের কোন গোলামকে আমরা দিতে চাই না। তিনি বলেছিল আমি পটুয়াখালী ডিসিকে আমি বলবো, আমি উপজেলা নির্বাহী পরিচালকের কাছে আমি জানতে চাইব তারা 30,000 টাকা কেন নেবে, কোন কোন খাতে কত টাকা লাগবে সেইটা অনুযায়ী দিবে। কিন্তু উনি বলেছে 5,000 টাকা হলে আপনারা বাজারের চান্দিনা ভিটির কাগজ করাবেন, নচেত এই বাজারের চান্দিনা ভিটির জন্য আমরা কোন সরকারের গোলামকে কোন টাকা দিতে রাজি না। কিন্তু ভাই সেই কথা বলেছিল যে চান্দিনা ভিটি প্রতি 5,000 টাকা, নতুবা আমাদের কাজ করার দরকার নেই। আমাদের তারই মধ্যে আমাদের এক সেইখানে সহযোদ্ধা বলেছিল যে যদি আমরা টাকা না দেই তাহলে আমাদের বাজারে ভিটি ভাঙা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তিনি বলেছেন
ইতিহাসে আমার বাজার বাড়ির সামনে এই ব্রিটিশ সরকারের কোনো কেউ ভাঙবে সেটা আমি হতে দিব না। এবং সেখানে তিনি বলেছিল এই বাজারের ভাঙার ব্যাপারে আমি জানবো না, তা হতে পারে না। আমি প্রতিবাদ করব, আমি আপনাদের পাশে আছি। আমি ব্যবসায়ীদের কাছ থেকে চাই না বেশি টাকা সরকারের গোলাম নেও। এটা কি ভাই অন্যায় করেছে? তাহলে ব্যবসায়ীদের জন্য সুবিধা হবে। ৩৫,০০০ টাকায় যদি আমরা ৫,০০০ টাকায় পারি, ৩০,০০০ টাকায় পার আধা শতাংশে ভিত্তির জন্য আপনারা যদি কম দিতে পারেন, তাহলে কতগুলো টাকা আমাদের কমতে হবে না? আপনারা কি বুঝতে পারছেন? তাহলে আজকে কেনই বা প্রতিবাদ মিছিল? এটা কি বিএনপি অস্বীকার করতে পারবে? আপনাদের অফিসে বসে আলোচনা করেননি? আপনারা সেখানে দলমত নির্বিশেষে জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ যে সকল রাজনৈতিক দল নির্বিশেষে আছেন তাদেরকে নিয়ে আপনারা বলতেন। আজকে আমাদের এই কথাগুলো আমাদের লিডার গলাচিপায় বসে যখন বক্তব্য বলেছিল, এইটা বিএনপি সভাপতি করেছে। আসলে বিএনপির অফিসে বসলে তো যদি সেখানে সভাপতি উপস্থিত না থাকেন, সভাপতির উপরেই বক্তব্য। এখানে ভাই দোষের কিছু বলে নাই। এর জন্য আপনাদের প্রতিবাদ মিছিল করতে হবে। আমি আপনাদের এইটা আমরা আশা করিনি। আবার আপনারা প্রতিবাদ মিছিল